হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা সার্টিফিকেট প্র্যাকটিস প্রবলেম 3.6 সলভ করবো। এটাও মেশ অ্যানালাইসিস এর একটা প্রবলেম। সো এই প্রবলেমে আমাদেরকে অ্যাকচুয়ালি আই নট এর মান বের করতে বলছে, অর্থাৎ এই যে এই ভ্যালুটা বের করতে বলছে। ওকে, সো এখন এখানে আমাদের তিনটা মেশ আছে এবং তিনটারই মেশ কারেন্ট কোয়েশ্চেনই দেওয়া ছিল। এই মেশ কারেন্টটাকে আই ওয়ান ধরছি, এই মেশটাকে আই টু, আর মেশটাকে এই মেশের কারেন্টটাকে আই থ্রি। দেন আমরা হচ্ছে সবগুলো অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্টের ডিরেকশন ধরে নিছি। So আমরা তার মানে তিনটা মেশ আছে, তিনবার কেবল অ্যাপ্লাই করবো, তিনটি ইকুয়েশন পাবো, তিনটা আনো, তিনটেই আমরা পেয়ে যাবো, তিনটি ইকুয়েশন সলভ করে। খুবই ইজি জিনিস, রাইট? সো আমরা প্রথমে যদি এখানে কেবল অ্যাপ্লাই করি, তখন আমরা পাবো -16 প্লাস এখানে পাবো কত, 4 ইন্টু যখন যে মেশে আছে। খুবই সিম্পল প্রসেস হচ্ছে এটা, আমরা যখন যে মেশে আছে ওই মেশের কারেন্টটাকে বড় ধরে নিব, তখন আমরা এটাকে লিখবো আই ওয়ান মাইনাস আই থ্রি, রাইট? কারণ এদিকে এই ফোরমের মধ্যে আই ওয়ান কারেন্টও যাচ্ছে, আই থ্রি কারেন্টও যাচ্ছে। তো আমরা মেশটা মানে লুপটা কারেন্ট ডিরেকশনটা ঘুরেছে হচ্ছে এদিকে, মানে আমরা এইদিকে যাচ্ছি, এইদিকে কারেন্ট হচ্ছে আই ওয়ান, তার মানে আমরা আই ওয়ান কে বড় ধরে নেবো। তার মানে এটাকে যাতে আমরা প্লাস ধরতে পারি, অর্থাৎ এই পাশে যাতে প্লাস ধরতে পারি, এখানে আমরা আই ওয়ান টাকে বড় ধরে নেবো আর আই থ্রি কে ছোট ধরে নেবো। কারণ হচ্ছে আই থ্রি হচ্ছে কি, আমরা যেদিকে যাচ্ছি তার অপোজিট দিকে যাচ্ছি। ওকে, সো সেম প্রসেস, যখন যে মেশে থাকবো ওটাকে বড় ধরে নিবো, এটাই হচ্ছে একদম সিম্পল কনসেপ্ট। ওকে, আবার যখন এখানে থাকবো তখন আই টু কে বড় ধরে নিবো। সো এই সেম, জাস্ট সিম্পল এই ওইটা অ্যাপ্লাই করে আমরা কেবিএল অ্যাপ্লাই করি তিনটা লুপে। সো এটাকে যদি লুপ নাম্বার, এটাকে লুপ নাম্বার এক চিন্তা করবো, আই টু যেখানে আছে এটাকে লুপ নাম্বার দুই, আর আই থ্রি যেখানে আছে ওটাকে লুপ নাম্বার থ্রি চিন্তা করে আমরা কেবিএল অ্যাপ্লাই করবো। সো কেবিএল অ্যাট লুপ ওয়ান, অর্থাৎ এক নাম্বার লুপে যদি কেবিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা কত পাবো, -16। প্রথমে -16 পাবো, তারপর হচ্ছে 4 ইন্টু আই ওয়ান মাইনাস আই থ্রি, রাইট? 4 ইন্টু আই ওয়ান মাইনাস আই থ্রি, দেন হচ্ছে প্লাস 2 ইন্টু আই ওয়ান মাইনাস আই টু। আই ওয়ান কে বড় ধরে নিচ্ছি কারণ হচ্ছে আমরা এক নম্বর লুপে আছি, যখন যে লুপে আছে তখন ওটাকে বড় ধরে নিব, ইজ ইকুয়াল টু জিরো। সেখান থেকে আমরা একটা ইকুয়েশন পাইছি, এখানে ইকুয়েশনটাকে যদি আরেকটু সাজিয়ে লিখি তাহলে পাবো 6i1 মাইনাস 2i2 মাইনাস 4i3 ইজ ইকুয়াল টু 60। সো এটা হচ্ছে আমার এক নম্বর ইকুয়েশন। এখন যদি আমি দুই নম্বর লুপে কেবল অ্যাপ্লাই করি, সো আমি যদি একটু দেখাই কিভাবে আগাচ্ছি। দুই নম্বর লুপে কেবল অ্যাপ্লাই করার সময় সেটা আমি এখান থেকে শুরু করলাম, তখন এখানে আমার ভোল্টেজ ড্রপ হবে 2 ইন্টু আই টু মাইনাস ওয়ান, কারণ এখন দুই নাম্বার আছে, তখন আই টু কে বড় চিন্তা করবো, রাইট? সো তখন লিখবো 2 ইন্টু আই টু মাইনাস ওয়ান। হ্যাঁ, তারপর আবার এখানে লিখবো 2 ইন্টু, সরি, 8 ইন্টু আই টু মাইনাস আই থ্রি। দুই নম্বর লুপ আছে, তার মানে আই টু কে বড় ধরে নেবো, আই থ্রি কে ছোট ধরে নেবো। সিম্পল প্রসেস, কারণ হচ্ছে আমি এদিকে যাচ্ছি, আই টু এর ডিরেকশনের দিকে, এই কারণে আমি আই টু টাকে বড় ধরে নেবো, যেটা আমি এদিকে প্লাস আকারে চিন্তা করতেছি, মানে আমি প্লাস দিয়ে ঢুকতেছি, চিন্তা করতেছি অলওয়েজ। ওকে, তো তার মানে এখানে হবে 8 ইন্টু আই টু মাইনাস আই থ্রি, আর এখানে হবে -10 আই নট। সো আমি এখানে এখন অ্যাপ্লাই করবো জাস্ট 2 ইন্টু আই টু মাইনাস আই ওয়ান প্লাস 8 ইন্টু আই টু মাইনাস আই থ্রি -10 আই নট। আই নটের মানে অ্যাকচুয়ালি আমাদেরকে বের করতে হবে। এখন আই নটকে আমরা ওই দুটো মানে আই ওয়ান আই টু এবং আই থ্রি এর মাধ্যমে প্রকাশ করে ফেলি, তাহলে আমাদের একটা চলক অটোমেটিক কমে যাবে, রাইট? সো আই নটকে আই ওয়ান আই টু আই থ্রি এর মাধ্যমে কিভাবে প্রকাশ করতে পারি, এটা যদি একটু দেখি। আই আই নট কি, আই নট হচ্ছে এই মেশের কারেন্টই না, কারণ হচ্ছে আই নট হচ্ছে এই বরাবর যাচ্ছে, মানে এই তারে যাচ্ছে, রাইট? সো এই বরাবর আমাদের কোন কারেন্টটা প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এই তারে কোন কারেন্টটা প্রবাহিত হচ্ছে, অবভিয়াসলি আমাদের 3 নাম্বার মেশ, অর্থাৎ 3 নাম্বার লুপে যে মেশ কারেন্ট, এটাই হচ্ছে তার মানে আমাদের এই আই নটের সমান হবে। কারণ এদিকে অ্যাকচুয়ালি আমাদের এই আই থ্রিটাই প্রবাহিত হচ্ছে, এই আই থ্রিটাই হচ্ছে আমার এদিকে যাচ্ছে আই থ্রি, রাইট? সো আমার আই নট যে কথা, আই থ্রি একই কথা। তার মানে আমি অ্যাকচুয়ালি আই থ্রি এর মান বের করলে আমি আই নটের মান পেয়ে যাবো। সো আমি আই নটের জায়গায় আই থ্রিটা রিপ্লেস করে দিতে পারি, অর্থাৎ আই নট হচ্ছে আমার 3 নাম্বার লুপের মেশ কারেন্ট। ওকে, সো এটাকে আমি আই থ্রি লিখতে পারি, আই নটের জায়গায় আমি আই থ্রি লিখতে পারি। ওকে, সো আমি তাহলে এখানে কি লিখতে পারি, -2 I1, দেন হচ্ছে -18 I3 প্লাস 10 I2 ইজ ইকুয়াল টু 0। সেটাকে আমি সাজিয়ে লিখি আর একটু, -2 I1 প্লাস 10 I2 -18 I3 ইজ ইকুয়াল টু 0। এটাকে আমি দিলাম 2 নম্বর ইকুয়েশন। এখন হচ্ছে আমি 3 নাম্বার লুপে কেবিএল অ্যাপ্লাই করবো, সেম প্রসেস। সো 3 নাম্বার লুপে অ্যাপ্লাই করার সময় আমাদের কি কি করতেছে আগে, সো আমি কেবিএল
অ্যাড 3 মানে 3 নাম্বার লুপে যদি কেবল অ্যাপ্লাই করি তাহলে আমার 6i3 প্লাস 8 ইন্টু, এখন যেহেতু 3 নাম্বার লুপে আছে তখন আমার i3 কে বড় ধরে নিব অবভিয়াসলি। 8 ইন্টু i3 মাইনাস i2 প্লাস 4 ইন্টু i3 মাইনাস i1 ইজ ইকুয়াল টু 0। সো এটাকে এখন আমি একটু সাজিয়ে লিখি। এখানে আসবে আমার মাইনাস 4i1 প্লাস মাইনাস, সরি এটাও মাইনাস হবে, মাইনাস 8i2 প্লাস 6 আছে, 8 আছে মানে 14, 14 প্লাস 4 মানে 18, that means প্লাস 18i3 is equal to 0। সেটাকে আমি 3 নাম্বার ইকুয়েশন দিলাম। তার মানে আমার 3টে ইকুয়েশন পেয়ে গেছি, আমার আননোন আছে 3টা, সো আমি এই 3টে ইকুয়েশন সলভ করব। সো এটা ক্রেমার দিয়েও করা যায় অথবা ডিরেক্ট ক্যালকুলেটর করা যায়, আমি ডিরেক্ট ক্যালকুলেটর করতেছি। সো আমি যদি ডিরেক্ট ক্যালকুলেটর সলভ করি, আমার হচ্ছে এখানে 3টা আননোন আছে, রাইট? সো সবগুলো বসাবো 6, তার মানে আমার i1 এর মান হচ্ছে -18/7, i2 এর মান হচ্ছে -54/7, আর i3 এর মান হচ্ছে -4। ওকে, সো আমি হচ্ছে মানগুলো এখন লিখি। i1 হচ্ছে i1 এর মান পাইছিলাম মাইনাস, সরি ভুলে গেছি আমার, i1 এর মান হচ্ছে -18/7, রাইট? সো -18/7, i2 এর মান হচ্ছে -54/7, -54/7, এন্ড i3 এর মান হচ্ছিল -4। সো এটাই হচ্ছে আমার, অলরেডি আমরা তার মানে সব কারেন্টের মান পেয়ে গেছি, রাইট? সো আমি অলরেডি সব কারেন্ট পেয়ে গেছি। এখন আমার বের করতে বলছে আই নট। আই নট আর আই থ্রি সেম জিনিস না? আমি একটু আগে দেখাচ্ছিলাম, আবার একটু যদি দেখাই। আমার আই থ্রি হচ্ছে, আই নট হচ্ছে এই লুপ, মানে এই লুপে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, এই তারে যে কারেন্টটা যাচ্ছে, অর্থাৎ আমার এই লুপে যে কারেন্টটা যাচ্ছে আর আই নট এর মান সেম হবে, তার মানে আই নট আর আই থ্রি সেম হবে। সো আই নট ইজ ইকুয়াল টু আই থ্রি। সো আই থ্রি এর মান আমরা একটু আগে বের করলাম -4 ওহম, সরি -4 অ্যাম্পিয়ার। সো -4 অ্যাম্পিয়ার। সো ইট শুড বি আওয়ার আনসার। ওকে, সো দ্যাটস ইট। আই হোপ বুঝে গেছি। আসসালামু আলাইকুম।